তো বর্তমান সময়ে কিন্তু বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদের একটা বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছিল এবং সেখানে কিন্তু আবেদন প্রক্রিয়া 24শে জুলাই পর্যন্ত ছিল। তো অনেকেই এখানে আবেদন করেছেন। তো এখন আগস্ট মাসের 10 তারিখ থেকে কন্টিনিউভাবে বিভিন্ন জেলায় মাঠ রয়েছে। তো এই মাঠগুলোতে আপনার সাথে কি কি কাগজ বা কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে মাঠে, তো সেক্ষেত্রে আমি দেখুন আপনাদেরকে স্ক্রিনশটের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে যার যেখানে মাঠ বা আপনাদের কাছে কিন্তু SMS আসবে, যারা যারা আবেদন করেছেন সবার কাছে কিন্তু একটা SMS আসবে যে আপনাকে এই ঠিকানায় এই তারিখে যেতে হবে। তো আপনারা যখন আপনার কাছে SMS আসবে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন এবং যে মাঠে আপনাদের বা যে ঠিকানায় যাওয়ার জন্য বলবে, তো সেই ঠিকানায় যাওয়ার আগে তো আমি যদি আপনাদেরকে ডকুমেন্টগুলো কী কী নাম কিন্তু লিখে দেওয়ার চেষ্টা করেছি, এগুলো দেখুন। এই ডকুমেন্টগুলো আপনারা সংগ্রহ করে আপনারা সেদিন মাঠে যাওয়ার সময় সাথে করে নিয়ে যাবেন। এই ডকুমেন্টগুলো যদি আপনাদের মধ্যে থাকে সেক্ষেত্রে আপনাদের সেখানে শারীরিক মাপ বা উচ্চতা আরও সব কিছু যাচাই করা হবে এবং এই কাগজপত্রগুলো কিন্তু যাচাই করা হবে। আপনি যদি এই কাগজগুলো না নিয়ে যান, কোনো কিছু মিস্টেক করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সেখান থেকে বাদ পড়বেন। তো অবশ্যই যারা আবেদন করেছেন এবং মাঠে আসার জন্য SMS পাবেন, তো সাথে করে নিয়ে আসার সময় অবশ্যই এই ডকুমেন্টগুলো এখন থেকেই সংগ্রহ করে রাখুন। যেহেতু সময় বেশি নেই, আগস্ট মাসের 10 তারিখ থেকে মাঠের কার্যক্রম শুরু হবে, সময় কিন্তু আর হাটে বেশি নেই। তো সেক্ষেত্রে আপনার আগে থেকেই এই কাগজগুলো ডকুমেন্টগুলো সংগ্রহ করে রাখুন। আর SMS পাওয়া মাত্রই যে নির্দিষ্ট ডেট আপনাদেরকে সবাইকে যেতে বলবে সেই ঠিকানায় আপনারা সঠিকভাবে যাওয়ার চেষ্টা করবেন। আর একটা পরামর্শ থাকবে, যারা ডিফেন্সে বা পুলিশে চাকরি করতে চান, আগ্রহী আবেদন করছেন, সেক্ষেত্রে মাঠে কিছু কিন্তু দৌড়ঝাঁপ, বুক ডাউন বা দড়ি বেয়ে উপরে ওঠা এই বিষয়গুলো কিন্তু পরীক্ষা নেওয়া হবে, হাই জাম্প। তো আপনারা অবশ্যই বাড়িতে বসে না থেকে প্রতিদিন সকাল বিকাল এগুলো প্র্যাকটিস করা শুরু করুন। আর যেহেতু একটা রিটেন পরীক্ষা হয়, সেই পরীক্ষায় পাশ করার জন্য কিন্তু অবশ্যই প্রিপারেশনের প্রয়োজন আছে। সেক্ষেত্রে নবম দশম শ্রেণীর বাংলা, ইংরেজি, সাধারণ গণিত এই বিষয়গুলো আপনারা একটু রিভাইজ দেওয়ার চেষ্টা করবেন বা একটু পড়াশোনা করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে যে লিখিত পরীক্ষা হবে সেখানে কিন্তু সুবিধা হবে। তো অবশ্যই প্রস্তুতিগুলো নেওয়া শুরু করুন, সময় আর হাতে বেশি নেই। তো ধন্যবাদ সবাইকে।